আবারও রাজধানীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। শহরের আড়ালিয়া ঘোষপাড়ায় এবং বলদাখাল পালপাড়া এই দুই জায়গায় একই রাতে হানা দেয় ডাকাত বাহিনী। সঞ্জয় পাল ও মিহির দেবনাথের বাড়ি থেকে অস্ত্রের মুখে সবকিছু লুট করে নিয়ে যায়। বাধা দিলে ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন কয়েকজন। ঘটনার পর শুক্রবার সকালে রাজ্য পুলিশের ডিআইজি অনুরাগ ধ্যানকর ঘটনাস্থল পরিদর্শনে যান। শহরের উপকণ্ঠে পরপর ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। জননিরাপত্তা তথা পুলিশি নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এই ঘটনায় পুলিশের মুখেও কোনো শব্দ নেই। क्या हुआ था सर? सर कैसे हुआ और किसने किया सर? कुछ पता चला क्या? बताइए सर, ये जो घटना हो इसके बारे में कुछ भी बताइए सर। গ্রিলের এদিকে ঢুকছে, ঢুকা তারপরে এই ঘর মানে এদিকে ঢুকা প্রথমে বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ওইখানে লাইটটা খুলে রাখছে, লাইট বন্ধ করে না আসলো, লাইটটা খুলছে খুললা এরপরে গ্রিলটা আস্তে আস্তে খুললে এদিকে ঢুকছে। প্রথমে এই ঘরে ঢুকছে, এই ঘরটা খুললা দেখছে এই ঘরে কিচ্ছু নাই, মানে সিটকারি লাগাই রাখি কিছু থাকে না এই ঘরে। খুললা দেখছে পরে তারপরে এই ঘর থেকে আবার এই ঘরে আসছে, আস্তে আস্তে আয়া এইখানে ঢুকাই সাবলের মতন মনে একটা ইয়ে নইছিল, এই যে ঢুকাইয়া উপরে তালাটা খুলছে, সিটকারিটা খুলছে। বাবা এই ঘর থেকে শব্দ শুনছে, শুনে তারপরে বাবা এই ঘরে আস্তে আস্তে আইসে আর কি, বাবা মনে হচ্ছে ইন্দুর নেই, আয়া ঢুকা খাটের নিচে দেখছে তখন কিচ্ছু নেই, তখন এখান থেকে তারা সাবলটা এমনি ঢুকাই রাখছিল ভিতরে। বাবা চারিটা দেখছে না, এরপরে ঘুরে যখন এই ঘরে যাইতে লইছে এমনি দেখে সাবলটা ঢুকাই না, তারপরে সাবলটা বাবা ক্যাটারে কুইয়া কইতে তারা ফট করে টান দিয়ে ঘর গিয়ে ঢুকে গেছে, ঢুকে বাবার গলাতে নদী রেটেছে, গলা সিফা দিয়ে দইরা তারপরে বাবার চুপ করে বয় তোরা কিছু করতাম না। বাবাকে কেড়ে আমি চুপ করে বইতাম, বাবার হাতে দাও দেওয়া দাওটা উল্টে এমনি একটা কুক মারছে, তখন এত বেশি কিছু হয়েছে না। তারপরে যখন বাবা চিল্লাইতেছে শিল্পী সুরাইছে সে চিল্লাইতেছে, তখন হাতে এই জায়গা পুরো কুবাই একটা ঠেলেছিল। কজন আসলো? 6 জন, 7 জন ঘরে ঢুকছে আর 2 জন এখানে আসলো। আর কি আপনার শাশুড়ি? তো হ্যাঁ, আমার শাশুড়ি ঘরে আসছিল। তারপর মা বাবা যখন চিল্লাইতেছে তখন বাবার গলার আওয়াজ শুনে মা ওই ঘর থেকে আইসে পরে মার একটা রস দিয়া দেখে, মারে কইছে মাসি চুপ করো কইয়া মারে এমন মানে রস দিয়ে গলার চেইনটা টাইনা নিছে। তারপরে কানে টিনিতে আসতে পারে মা এমনি হাত দিয়ে ধরে রাখছে, মার হাতে এখানে এই জায়গায় সাবল দিয়ে বাইরে রাখছে না। আর কি আপনার হাজবেন্ডও তো মারছে? হ্যাঁ, হাজবেন্ডরা তারপরে মারছিলি শুনে আমরা উঠছি ঘুম থেকে, আমরা এই ঘরে ছিলাম, আমরা উঠছি পরে মানে হ্যাঁ বাবা দরজাটা খুলছে পরে তারপরে ঘরে ঢুক কইয়া সাবলটা দিয়ে হাতে ওই জায়গাতে একটা বাড়ি মারছে। তারপরে তার বাবা ঘরে ঢুকে ফট করে আমি দরজাটা লাগাই তুলেছে, তখন আমি কইতেছে সর, তখন আমি একজনের চেহারা দেখছি, মুখে কাপড়টা পরে গেছিল। হ্যাঁ, আমার পুলিশে ঢাইছে সিনচিন, পুলিশে দেয়াইছে তোমারে সিনচেন নেমনে দাও লোকটা চিনছে? চিনছো? হ্যাঁ, আচ্ছা এই জায়গা। তারপরে আমি আবার পিছন থেকে আমি দরজাটা বাইরে কি আর তখন আমি যাই দরজাটা জন আমরা লাগাইতেছি, তারা যাই দিচ্ছে রাখেন করে তারা দিয়ে দিচ্ছে। আমি তো তোমরা এটা ডরায় না মাসি, ডরায় না, তুমি তো বয়স্ক, তুমি আমরা মা, তুমি ডরায়ও না, তোমরা কিচ্ছু করতাম না, তুমি ডরায়ও না। যদি চিল্লা হল্লা দিবা না, কথা কইবা না, নয় তোমার কাটটালাম দা দিচ্ছে আমার হাত গলা, তুমি কাটটালাম, তুমি তোমার কাটটালাম, তুমি কোনো চিল্লা হল্লা করবা না। এরপরে এইগুলো কে আছে ওই টাইস দিয়া দেখছে, এখানে আমার হাজব্যান্ড ঘুমিয়ে দিছে এই খাটটাতে আমি আর আমার নাতি। পরে এই ঘরে কে আছে? আমি তো এই ঘরে তো কেউ নাই, আমরা চোর ঢুকতে আমরা বাইরেছি, একজন চোর ঢুকছি, আমি তো না আমরা এইদিকে তো চোর ঢুকছে না, আর এই ঘর তো দরজা বন্ধ, চোর ঢুকবে কেন? না তুমি দরজা খোলো, চোর ঢুকছে, আমরা কোনো কিচ্ছু করতাম না তোমার, আমরা শিয়ালির লোক। তারা এই কথা কইতেছে, আমি তো তারা তো ঘুমাই দিছে, এখন কি কয় তুমি আয়ো না, আমার ধরে আনছে, একজনে দা ধরে রাখছে, আরেকজনে হাতও ধরে রাখছে, আমি তো কাটতে আসি, আমি তো হইরা যাইতেছি, তুমি ডরাও না, তোমার কিচ্ছু করতাম না, তোমার মা ডাকছি না, তুমি ডাকো। পরে আমার বউর আমি ডাকছি, কি বউড তারা তো মনে করছে মা ডাকছে, বুড়া মা কি লাগবে না কি অসুবিধা, দরজা খুলছে আগে তো তারা ঢুকিয়া দাঁড়ায়, ওই একটা গামছা আসলো, গামছাটা দিয়ে সিরা তো সেই শব্দ করবি না, আমরা কিছু করতাম না, আমরা একটু এই দেখবো ঘরে চোখ ঢুকছে। তো এই গামছাটা সিরা আমার ছেলেরে বাঁধছে, এখানে বান্ধা হিসমরা বান্ধা, তারপরে পরে বলে কয় তোরা তো সারা দিতে ছেলে যখন বাঁধছে তখন তো আমার আর ভীষণ তো ডরে হাতের সারা দিতে
চিল্লা দিছে পরে সাবি দিই ঘর দিয়েছে সাবি দিই বউ আবার বলছে আমরা সিআরডির লোক করলে শাখা খুলতে পারবো কেন ওই সিআরডির লোক এই কথা বলবি না তোর কিছু না সাউন্ড দিতি না হেডসেটটা তো বউ চুপ করে গেছে তো বউরও বানছে তারপরে তারাই ঘর বিদ্যুৎ খুললে যাওয়া পাচ্ছে ঠিক আছে বাইরে দুজন আছিল ঘরে চারজন তারপরে ওই বাবা আসলে এই ঘরে ঘুমাইছে বাবা তো গিয়ে শব্দ শুনতে না এই ঘরে কে বাবা এই বিছানাতে আছে তো বাবা দোকানের দিকে আগরতলার বাসার মতোই না বাইরের বাসার মতো একটা তো খুললে গেছে কোনো সিগন্যাল আগে লাইটটা খুলছে এখান থেকে লাইটটা খুলে এদিকে ঢুকছে আপনি কোন আমি এই ঘরে এই ঘরটা খুলছি